আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো MTFE নতুন অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন। যারা MTFE অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা অ্যাকাউন্টটি কিভাবে সঠিকভাবে ভেরিফাই করবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন সমস্ত আপডেট পেতে। MTFEর নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে MTFE অ্যাপসটি রয়েছে। তো আমি প্রথমে অ্যাপসটি ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করার পর আপনার MTFE অ্যাকাউন্টে যদি লগ ইন করা থাকে তাহলে এইভাবে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর যদি অ্যাকাউন্টে যদি লগ ইন না থাকে তাহলে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আপনারা কিভাবে পাসওয়ার্ড সেভ রেখে লগ ইন করবেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা যদি ওই ভিডিওটা মিস করে থাকেন তাহলে চ্যানেল থেকে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন। তো এই যে কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে এই প্রোফাইলে আসতে হবে। তো প্রোফাইলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি একদম নতুন, এখানে কোনো কিছু নেই, সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে আছে। এখানে কোনো ব্যালেন্স নেই, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অথেন্টিকেশন এটাও রিমুভ হয়ে আছে। এমনকি এখানে প্রোফাইল যে নেম বা মালিকের যে নাম থাকে ওইটাও এখানে নেই। আমার অ্যাকাউন্টটি একদমই নতুন, এখানে কোনো কিছুই অ্যাড করা হয় নাই। তো আমি যদি এখান থেকে লেনদেন করতে চাই তাহলে আমি এখান থেকে লেনদেন করতে পারবো না। দেখতে পাচ্ছেন আমি ওয়ালেটে যাচ্ছি, ওয়ালেটে যাওয়ার পর আমাকে এখানে নিয়ে আসতেছে। আমি যতবারই ওয়ালেটে ক্লিক করব আমাকে বলবে যে অ্যাকাউন্টটি আগে ভেরিফাই করতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন, এই যে এখানে আইডেন্টিফিকেশন। তো আপনি যতক্ষণ না পর্যন্ত এখানে ভেরিফাই না করবেন এখান থেকে আপনি কোনো প্রকার ইনকামও করতে পারবেন না, এখানে ডিপোজিটও করতে পারবেন না, এখানে লেনদেন কোনোভাবেই করা সম্ভব নয়। তো আপনাকে প্রথমে ডিপোজিট করার আগে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, এই প্রোফাইলে ক্লিক করতে হবে। তো প্রোফাইলে আসার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অথেন্টিকেশন এটা লাল হয়ে আছে, এখানে সবুজ টিক মার্ক আর আসবে। এখানে সবুজ হয়ে যাবে যখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো আপনাকে প্রথমে ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে আসার পর যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ফোন নাম্বার আর ইমেল ভেরিফিকেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যে তীর আইকন দেখতে পাচ্ছেন এখানে এরোর আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে এমন একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এই ফর্মটার মধ্যে আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্মটা ফিল আপ করার জন্য সর্বপ্রথম আপনাকে নাম দিতে হবে, আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে ওই নামটা দিতে হবে। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে, আর এখানে ইমেল দিতে হবে। আপনি যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে এখানে অটোমেটিক ইমেলটা থাকবে, আর যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক থাকবে। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা রয়েছে ওইটা এখানে দিবেন। আর ব্যাংক নেম, যে আপনি কোন ব্যাংক ব্যবহার করতেছেন ওইটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ এখানে দিতে হবে। তো এখানে ব্যাংকের বিষয়টা হচ্ছে আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি বিকাশ অথবা নগদ এখানে ব্যবহার করতে পারবেন। এখানে এই ফর্মের মধ্যে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে নাম দিয়ে দিবেন বিকাশ, তারপর এখানে দিয়ে দিবেন হচ্ছে আপনার যে ব্রাঞ্চের বিকাশ ব্যবহার করতেছেন এই নামটা এখানে দিয়ে দিলেই হবে। তো আমি ফর্মটা ফিল আপ করে আসতেছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি। তো এনআইডি কার্ডে যেইভাবে নামটা দেওয়া রয়েছে, সর্বপ্রথম রিয়েল নেমের জায়গায় এইভাবে নামটা দিতে হবে। তারপর হচ্ছে ফোন নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে ওই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপর আপনার ইমেল, তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এখানে দিবেন। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতেছেন ওই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার। এখানে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ অথবা নগদ ব্যবহার করতে পারেন এখানে। তারপর হচ্ছে ব্যাংক নেম, যে ব্যাংকটা ব্যবহার করতেছেন। তারপর হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ। এই ফর্মটা ফিল আপ করার পর সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো প্রয়োজন পড়লে আপনি কাজে লাগাতে পারেন। এজন্য এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রথমে। তো স্ক্রিনশট নেওয়ার হয়ে গেলে তারপর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট, এই সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি সাবমিটের মধ্যে ক্লিক করে দিচ্ছি, দেখতেছেন লোডিং হচ্ছে। তো এটা সাবমিট হয়ে গেছে। এবার আমি ব্যাগে চলে আসব। তো প্রোফাইলে চলে আসলাম। তো এবার যদি আমি ওই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এই যে টিক মার্ক চলে আসছে, সমস্ত তথ্য এখানে আমি দেখতে পারতেছি। এবার যদি আমি ব্যাগে চলে আসি, তো ব্যাগে এসে আমি একটু রিফ্রেশ করে নিব। তো আবার আমি প্রোফাইলে আসতেছি। তো প্রোফাইলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে নেম রয়েছে ওই নেমটা চলে আসছে, আমার যে নেম আমি ব্যবহার করছিলাম। তারপর হচ্ছে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সবুজ চলে আসে, সিকিউরিটি অথেন্টিকেশন একদম সবুজ হয়ে গেছে। তো এবার যদি আমি ওয়ালেটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখন মাই অ্যাসেট সিলেক্ট করা আছে। আমি যদি এখন মাই ওয়ালেট সিলেক্ট করি, তো মাই ওয়ালেটে আসার পর এই যে এখন মাই ওয়ালেট আসতেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা নীল একটা দাগ, এটা ওয়ালেটে আছে এখন। তো এটা আমি ওয়ালেট অ্যাসেটে নিয়ে যাই, অ্যাসেটে আসতেছে, অ্যাসেটে ব্যালেন্স জিরো, একদম জিরো ব্যালেন্স। আমি যদি ওয়ালেটে নিয়ে যাই, তো ওয়ালেটেও দেখতেছেন একদম জিরো ব্যালেন্স। কিন্তু ভেরিফাই করার আগে কিন্তু আমি ওয়ালেটে আসতে পারি নাই। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে, এখন আমি চাইলে এখানে লেনদেন করতে পারবো। আমি যদি এখান থেকে রিসার্চ করতে চাই, তাহলে এই যে এখানে রিসার্চে ক্লিক করে এই লিঙ্কটা শেয়ার করে, এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা শেয়ার করে আমি লেনদেন করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটা চলে আসছে, রিসার্চ লিঙ্ক। এই লিঙ্কটা আমি শেয়ার করে এই লিঙ্কের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবো। আমার এখান থেকে যদি উইথড্র দেই, তাহলে ওয়ালেটে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র সিস্টেম রয়েছে, উইথড্র দিতে পারবো। আমি যদি ব্যালেন্স ট্রান্সফার করতে চাই, সমস্ত কিছু এখন করতে পারবো। কিন্তু যতক্ষণ না অ্যাকাউন্টটি ভেরিফাই না হয় ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কাজই করা যায় না। তো আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন যে অ্যাকাউন্টটি কিভাবে আপনি এখান থেকে ভেরিফাই করবেন। তো যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করে অবশ্যই অ্যাকাউন্ট করবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আপনি জয়েন করলে আপনার যে কোনো প্রশ্ন করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। ওইখান থেকে যদি আমাদের গ্রুপে জয়েন হয়ে যান, তাহলে যে কোনো প্রকার হেল্প আপনি পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।